এটা আমি একজন পরিবেশ আন্দোলন কর্মী হিসেবে 25 বছর মাঠে মানুষের সাথে কাজ করে থেকে আমার যে অভিজ্ঞতা সেই আলোকে আমার এই অনুধাবন। কিন্তু এর যে বিজ্ঞান ভিত্তিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেটা আমি আজকে অল্প করে একটু তুলে ধরতে চাইবো। কারণ যদি এটা মানে এই নয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন নদীর পানি কালো দেখেন তখন তারা খুশি হন, তা নয়। তারাও কষ্ট পান এবং তারা বুঝেন যে এই নদীর পানিটা কালো হওয়া উচিত নয়। নদী যখন নষ্ট হয়ে যায়, বন যখন ধ্বংস হয়ে যায়, তখন তারাও বুঝতে পারেন যে এইটা মানুষের জীবনে একটা নেতিবাচক অভিঘাত নিয়ে আসবে। কিন্তু তারা রাজনৈতিক দলসমূহের যখন ইশতেহার প্রণীত হয় কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সরকার পরিচালনায় দায়িত্ব নেন, তখন তারা এই জিনিসটাকে ততটা গুরুত্বের সাথে নেন বলে আমরা মনে করতে পারি না। যদি তা পারতাম তাহলে তো আমাদের মতো পরিবেশ আন্দোলন কর্মীর প্রয়োজন ছিল না। কারণ সরকারেরই তো দায়িত্ব দেশের পরিবেশকে সমুন্নত রাখা, ফ্রম দ্য কনস্টিটিউশন টু দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্কস। কাজেই সেই জায়গাটাতে আমি আলোকপাত করার চেষ্টা করব যাতে আমাদের এই অনুধাবনের পিছনের যে কারণগুলি তার দু একটা বিষয় তাদের সাথে শেয়ার করা। তারা অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু আমি যে কারণে এটা বলছি সেটা একটু তাদেরকে বলতে চাই। আমাদের বাংলাদেশের গঠন যদি আমরা না জানি, বাংলাদেশের ঐতিহাসিক ভাবে গড়ে ওঠা যদি আমরা না বুঝতে পারি, তাহলে বাংলাদেশের প্রাণ প্রকৃতির গুরুত্ব মানুষের জীবনে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার গুরুত্ব আমাদের জাতীয় জীবনে কতটুকু আছে আমরা বুঝতে ব্যর্থ হব কিংবা আমাদের একটু কমতি থেকে যাবে। আপনারা অনেকেই হয়তো জানেন 12 কোটি বছর আগে কোনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল না। তখন গন্ডোয়ানা নামে একসাথে ছিল পৃথিবী, এবং 12 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটটা উত্তর পূর্ব দিকে যাত্রা শুরু করেছে আসতে, এবং তার 7 কোটি বছর লেগেছে এসে ইউরেশিয়া প্লেটের সাথে আঘাত লাগতে, এবং আঘাত লাগার পরে ইউরেশিয়া প্লেটটা হিমালয়ান এবং আরাকান মাউন্টেন রেঞ্জ হয় এবং ইন্ডিয়ান প্লেটটা তার নিচে ঢুকে যায়। এখনো ডাউকি ফোল্ডটা অলওয়েজ আনস্টেবল, এটা স্টেবল নয়। এবং প্রতি বছরই বাংলাদেশটা কিছুটা অবনমন ঘটে, কারণ ওই উপরের প্লেটের নিচে এই প্লেটটা ঢুকে যায়। এটা বললাম এই কারণে যে যখন এই ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে গেল, তখনই আপনার তিব্বতিয়ান প্লেট তৈরি হলো, এবং এই তিব্বতিয়ান প্লেট থেকেই তৈরি হয়েছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গ্যাঞ্জেস রিভার সিস্টেম, ওই দিক দিয়ে মেকং রিভার সিস্টেম, তারপরে ইন্দাস রিভার সিস্টেম। এগুলি সব বড় বড় রিভার সিস্টেমগুলি মূলত এই জনপদগুলি তৈরি করেছে। এই জন্য বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য লার্জেস্ট অ্যাক্টিভ ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এই অঞ্চলটা, বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় দ্বীপের বৃহৎ অংশ। অনেক সময় এটাকে বলা হয় গেঞ্জেস এবং ব্রহ্মপুত্র ডেল্টা। কাজী মূলত আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে এই যে ইকোলজিক্যাল ডিভিশনগুলি এবং ইকোলজিক্যাল চরিত্রগুলি, এগুলো যদি আমরা না বুঝি তাহলে মানুষের জীবনের গুরুত্বগুলি আমরা বুঝতে পারবো না, এবং কিভাবে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ মানুষের জীবন জীবিকা সংরক্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত, এটা রাজনৈতিক মহল নেতৃবৃন্দ অনুধাবন করতে ব্যর্থ হবেন।